আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে চাপা শুটকি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলু আর বেগুন ভালোভাবে কুটে নিয়েছি আর শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যান নিয়েছি, এখানে আমি তেল দিব 1 টেবিল স্পুন, আর দিব পেঁয়াজ একটা। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি এখানে দিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন রসুন বাটা, আর দিব 1 কাপের মতন পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো আমি মশলাটা প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিব। আর মশলা যত কষাবেন ততই রান্নাটা ভালো হবে বা মজা হবে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিব শুটকিগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুটকিগুলি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, যাতে শুটকির যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। আমি মশলার সাথে এমনভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে আসবে। তো শুটকিগুলি ভাজা হয়ে গিয়েছে, শুটকির যে কাঁচা স্মেলটা সেটাও চলে গিয়েছে। এখন আমি এখানে দিব আলুগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব শুটকি আর মশলার সাথে। আলুগুলি সামান্য একটু সেদ্ধ হওয়ার পর আমি এখানে বাকি তরকারিগুলি দিব। তা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন। এর মধ্যে আমি এখানে দিয়েছি 3 থেকে 4টা রসুন কুচি। এরপর আমি ভালোভাবে আলু আর রসুন মিশিয়ে নিয়েছি, আর আলুটাও সামান্য একটু সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এখানে দিয়ে দিব বেগুনগুলি। তো এখানে 2টা বেগুন আছে, বেগুনগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে আলুর সাথে আর শুটকির সাথে মিশিয়ে নিব। এরপর আরও 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো 5 মিনিট পরে এসে আমি সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এই রেসিপিতে জিরা আর আদা ব্যবহার করিনি। এরপর আমি এখানে দিব পানি 1 কাপের মতন। এরপর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আরও 10 মিনিট জন্য। তো আমি 10 মিনিট পরে এসে এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। তো আমি ঝোলটা আরও শুকিয়ে নিব, এই জন্য আরও 5 মিনিট আমি
রান্নাটা করব চুলার আঁচ কমিয়ে দিয়ে। তো আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে চাপা শুটকির রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।